মধ্যে দাঁড়াবি। তো ফেরেশতারা তাকে জাহান্নাম দেখায় দেওয়া হবে। ফেরেশতারা জাহান্নাম দেখায় দিলে আযর কুমার জাহান্নাম দেখে ভীতি সন্তুষ্ট হবে, ভয় পেয়ে যাবে। ভয় পায়া তখন ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা আমার আমার একজন সন্তান ছিল, আমার একটাই সন্তান ছিল, তার নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম ও আমার সন্তানটা কই? আমার সন্তানটা কোন সিরিয়ালে দাঁড়ানো আছে? কারণ হাসর ময়দানে আল্লাহ তাআলা নবীদের একটা সিরিয়াল দিবেন, রাসূলদের একটা সিরিয়াল দিবেন, সাহাবায়ে কেরামের একটা সিরিয়াল থাকবে, ফার্স্ট ক্লাস মুমিনদের একটা সিরিয়াল, সেকেন্ড ক্লাসের একটা সিরিয়াল, থার্ড ক্লাসের একটা সিরিয়াল, এইভাবে সিরিয়াল থাকবে স্তর বাই স্তর। যে যত অগ্রগামী তার সিরিয়ালটা তত আগে যাবে। জাহান্নামীদের সিরিয়ালও একদিকে হবে, জান্নাতীদের সিরিয়ালও একদিকে হবে, নবীদের সিরিয়াল একদিকে হবে। আযর কুমার বলবে, ফেরেশতারা আমার সন্তান তো অজ্ঞা ছিল, সন্তানের সিরিয়ালটা কই? বলে আপনার সন্তানের সিরিয়াল বিশ্রাইন আপনার সন্তানের সিরিয়াল বিশ্রাইলে আজকের দিনে কোনো কাজে আসবে না, কোনো কাজ লাগবে না। দুনিয়াতে আপনার সন্তান আপনার জাহান্নামের এই সিরিয়াল থেকে বাঁচানোর জন্য, আপনার সন্তানের সিরিয়ালের জান্নাতে নেওয়ার জন্য কতই না মেহনত করছে। ওই মেহনতে আপনি ওই দিন সারা দেন নাই, এমনকি নমরুদের লগে তাল মিলায়া, শুলের মধ্যে চড়ায়া, চরক গাছের মধ্যে চড়ায়া, আগুনের মধ্যে ফালানোর জন্যে আপনি নিজেও রশি ধইরা টানছেন। ওই দিন আপনি পিতা হিসাবে আপনি সদয় হন নাই, আজকে কোন কাজে আসবে না। আপনি সন্তানের সিরিয়াল বিষয়ে কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন, তারপরও আযর কুমার বলবে, ফেরেশতারা কাজে লাগবে কি লাগবে না এটা তোমাদের দেখার বিষয় না, আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই, সিরিয়ালটা একটু দেখায় দাও। তখন ফেরেশতারা যা করবেন সব তো আল্লাহর হুকুমই হয়। ফেরেশতারা তখন দেখা দিবে ওই এক নাম্বার যে সিরিয়াল দেখা যায় আম্বিয়া আলাইহিমুস সালামদের একটা সিরিয়াল, ওই সিরিয়ালের মধ্যে অগ্রভাগে আপনার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। আযর কুমার এখান থেকে দৌড় দিবে, এক দূরে ওই এক নাম্বার সিরিয়ালের মধ্যে যাবেন, যেই সিরিয়ালে সকল নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন। আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছেন, শীষ দাঁড়িয়ে আছেন, নূহ দাঁড়িয়ে আছেন, ইদ্রিস দাঁড়িয়ে আছেন, দাউদ দাঁড়িয়ে আছেন। ওই সিরিয়ালের মধ্যে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। তখন আযর কুমার দৌড়ে যাবে আর গিয়া সন্তানের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবে, বাবা আমারে চিনছো? আমি তোমার বাবা আযর কুমার, আমি তোমার বাবার আযর, আমি তোমার বাবা, আমারে চিনছো? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন এক নজর দেখার পরে চিনবে, বলবে হ্যাঁ আমি চিনছি বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমিও তো তোমারে তালাশ করছি। সুবহানাল্লাহ কোন। কারণ ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি কোনো অভিযোগ থাকবে না, বাবার প্রতি কোনো এরকম ভাবে দোষারোপ করবে না, বাবার প্রতি রাগ গুসা থাকবে না, অভিযোগ থাকবে না, কমপ্লেন থাকবে না। ওই দিনও বাবার প্রতি সদয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তরবিয়ত মেজাজ দিয়েছিলেন যেটা ওহির মেজাজ, ওহির তরবিয়ত যেটা শিথিল ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম নরম তরবিয়তের মানুষ। দুনিয়ার মধ্যে তিনি সন্তানদের সাথে বড় নরম ছিলেন, জাতির লোকদের সাথেও বড় নরম ছিলেন। তো ওই মেজাজ তার ওখানেও বিরাজ করবেন খলিলুল্লাহ। তো উনি বলবেন, বাবা এতক্ষণ তুমি কোথায়? আমিও তোমারে তালাশ করছি, তুমি এতক্ষণ কোত্থেকে আসলা? তো এবার আযর কুমার বলবে, বাবা আমি কোত্থেকে আসছি এটা বড় বিষয় না, তবে শোনো আমি নাকি জাহান্নাম অবধারিত, আমার জন্য আমি জাহান্নাম দেখে আসছি বাবা, আমার আর সহ্য হয় না, আমারে তুমি যদি পারো তাইলে আজকের দিনে আমার জাহান্নাম থেকে আমার রক্ষা করো। বাবা তুমি যে সিরিয়ালের মধ্যে আছো
ওই সিরিয়ালের মাথায় দেখা যায় জান্নাতের মহাগেট, শাহী গেট দেখা যায়। আমারে তোমার পিছনে লইয়া নাও, আমারে তোমার লগে মিলায় নাও, আমারে তোমার লগে তোমার সিরিয়ালে ঢুকায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ওই লাইনে দাঁড়ায়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই দিন ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবা তো আজর, আমার বাবা দুনিয়ায় বুঝতে পারে নাই, আমার বাবা দুনিয়ায় আমারে চিনে নাই, তোমার সত্য ধর্ম চিনে নাই, দ্বীনে হানিফ চিনে নাই। আজকের দিনে আমার বাবা যেহেতু বুঝছে, আমার বাবা আমার কাছে আসছে, আল্লাহ আমার জন্য আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার শাফায়াত গ্রহণ করো, আমার দোয়া কবুল করো, আমার বাবারে দিয়া দাও। আল্লাহ তাআলা তখন স্মরণ করায় দিবেন, ইব্রাহিম তোমার বাবা ছিল নমরুদের দোসর, তোমার বাবা ছিল নমরুদের লোক, তোমার বাবা দুনিয়াতে তোমার বিরুদ্ধে আচরণ করছে, আমার বিরুদ্ধে ছিল। এই ইব্রাহিম খলিল আল্লাহর দুশমনকে তুমি আজকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করো না, কোনো লাভ হবে না। ইব্রাহিম খলিল গো, আজকের দিনে দোয়া কবুল হবে না, দোয়া করে কোনো লাভ হবে না, যাও যাও তারে জাহান্নামে পাঠায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার বলবেন, আল্লাহ না না, তারে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনবার এই ঘোষণা করবেন, ইব্রাহিম দোয়া করে কোনো লাভ হবে না, দোয়া কবুল করা হবে না, আজকের দিনে ক্ষমা পাবে না, ও তার জন্য সুপারিশ করে কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নাসুর বান্দা, তারপর দোয়া করবেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি তাইলে একটা কাজ করো, আমার দিকে একটু তাকাও, আমি উপরে আছি, আমার দিকে তাকাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মিশকাতের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাবেন, তাকানোর পরে আল্লাহ পাক বলবেন, এবার তুমি নিচের দিকে তাকাও। এই যে উপরের দিকে তাকাইলো, উপরে তাকানোর পরে আবার নিচে তাকাইলো, এর মাঝখানের সময়ে আল্লাহ পাক আজরের আকৃতি পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আজরের আকৃতি বদলায় দেওয়া হবে, আজরের আকৃতি বদলায় দিবে। কি আকৃতি দিবে? হাদিসে পাকের মধ্যে আসে, আল্লাহ পাক আজরকে ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুইসাপ বানায় দিবে। কি বানাবে? গুইসাপ, গুইসাপ বানায়, এটা আবার জেতা না, মরা 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 গুইসাপ বানায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উপর থেকে নজরটা যখন নিচে নামাবে, উপর থেকে তাকানো বন্ধ করে আবার নিচে তাকাবে, বাবার দিকে তাকাবে, তাকা দেখবে আশ্চর্য ব্যাপার, আমার বাবা আজর নাই, জায়গায় ছিল, এখন আমার বাবা কই? আমার বাবা তো এখানে নেই। এই জায়গার মধ্যে দেখা যায় মরা একটা গুইসাপ, দেখা যায় মরা গুইসাপ পড়ে আছে। আল্লাহ রসুল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ফেরেশতা দুইজন দাঁড়ায় রইছে, ওই ফেরেশতাদেরকে জিগাইব, ফেরেশতারা রে আমার বাবাই নাই, জায়গায় ছিল, আমার বাবাই কয়। ফেরেশতারা বলবে, আমরা কি জানি, আপনি দেখেন না, বাবা থাকলে তো এই জায়গায় থাকবে। ফেরেশতারা, আমার বাবা তো এই জায়গায় নাই, গুইসাপ দেখা যায়, গুইসাপ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, এই ফেরেশতারা, এই গুইসাপ, মরা গুইসাপটারে নিয়ে এখান থেকে দূরে নিয়ে ফালায় দিয়ে আসো, এই জায়গায় মরা গুইসাপ থাকার জায়গা না। এই সিরিয়ালটা যে পবিত্র সিরিয়াল, এই সিরিয়ালটা আম্বিয়া আলাইহিস সালামদের সিরিয়াল, এই জায়গায় মরা গুইসাপ পড়ে থাকবে, এটা হবে না, আম্বিয়াদের অপমান হয়, এখান থেকে নিয়ে দূরে ফালায়া দিয়ে আসো। ওই দিন ফেরেশতারা জিগাবে, আল্লাহর খলিল এটারে কই নিয়ে ফালামো, কোন জায়গায় ফালামো? ইব্রাহিম নবী নিজেই বলবে, এটারে নিয়ে জাহান্নামের আগুনে নিয়ে ফালায়া দাও, কারণ তখনকার সময় ময়লার জায়গা হবে জাহান্নাম। কি হবে বলেন? জাহান্নাম হবে ময়লার জায়গা, ময়লা রাখার জায়গা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ নবী আর হাদিসে বলেন, শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ জাহান্নামী হবে, এদেরকে ময়লা হিসাবে নিয়ে জাহান্নামে ফালায়া দেওয়া হবে। এই জন্য আল্লাহ নবী কয়, গোটা দুনিয়াটা হলো ময়লা, গোটা দুনিয়াটা হলো পচা জিনিস, ময়লার ডাস্টবিন।
গোটা দুনিয়ার আসবাবপত্র এগুলা ময়লা, দুনিয়ার প্রাসাদগুলা ময়লা, দুনিয়ার টাকা পয়সা ময়লা, দুনিয়ার আওলাদ ময়লা, দুনিয়ার মাল ময়লা, দুনিয়ার সব দুনিয়া ময়লা ময়লা ময়লা। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, উম্মতেরা রে, এই ময়লার পিছনে দৌড়ায়ও না, এই ময়লা খাওয়ার জন্য খাবলায়ও না। এই ময়লা দিকা খাবলাই তো কুকুর শিগাল, এইগুলা খাওয়ার জন্য শুকুর দৌড়ায়। দুনিয়ার বুদ্ধিমান কোনো মানুষ দুনিয়ার ময়লার পিছনে দৌড়ায় না। তাইলে দুনিয়ার যা কিছু আছে এগুলো সব পচা ডাস্টবিন, পচা ময়লা। আখিরাতে ময়লা ফালানোর জায়গা হলো জাহান্নাম। ইব্রাহিম খলিল বলবেন, ফেরেশতারা এই ময়লাটারে, এই মরা গুইসাবদারে নিয়ে জাহান্নামের ডাস্টবিনে ফালায়া দিয়া আসো। ফেরেশতারা তখন বলবে, ওগো আল্লাহর খলিল, এটা না আপনার বাবা, আপনারা কিছুক্ষণ আগে তার বাবা বলছেন, এখন বলেন জাহান্নামে ফালায়া দেওয়ার জন্য। ইব্রাহিম খলিল বলবেন, ফেরেশতারা, আমার বাবারে আমি যতক্ষণ দেখছি ততক্ষণ বাবার জন্য মায়া মহাব্বত হইছে, এখন যখন বাবারে আর দেখি না, এখন আর মায়া মহাব্বত নাই। এটা যদি এখন আমার বাবা হয়, এটার জন্য আমার কোনো সহানুভূতি নাই, এটারে নিয়ে জাহান্নামে ফালায়া দিয়া আসো। তখন ফেরেশতারা এই গুইসা বলবে, আপনি এই জাহান্নামে এটা ফালানোর জন্য আমরা পারবো না, আপনি ফালান। হাদিস শরীফ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে নিজের হাতে ধরে গুইসাব জাহান্নামে ফালাবে, নিজের হাতে ধরে জাহান্নামের মধ্যে ফালাবে। ফালানো কমপ্লিট হলে ইব্রাহিম নবীকে বলবে, আল্লাহর খলিল গো, আপনি যে আপনার বাবারে নিয়ে নিজ হাতে জাহান্নামে ফালাইছেন, আমি আমার বাবারে ফালাই নাই, আমি আমার বাবারে ফালাই নাই, আমি গুইসা ফালাইছি, গুইসা ফালাইছি। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন এবং আল্লাহ নিজেও বলেন, দুনিয়ার মানুষ যারা জাহান্নামী হবে এরা সত্যিকারের মানুষ না, ওরা কেউ বানর, ওরা কেউ শিগাল, এরা কেউ হাতি, এরা কেউ এরকম ভাবে বাঘ ভাল্লুক সিংহ, অর্থাৎ ওরা চতুষ্পয় জানোয়ারের মতো। আল্লাহ পাক এদেরকে জানোয়ার বানায়া বানায়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জাহান্নামে যাবে জিন এবং ইনস, আর ইনসান এবং জিন জাহান্নামে যাবে। তবে আয়াতের শেষ অংশে আর প্রথম অংশে মিলাইলে তাফসীরকারকরা বলেন, যারা জাহান্নামে যাবে ওরা মানুষ না, ওরা হাইওয়ান। উলাইকা কাল আনাম। একই আয়াত শুরুতে আল্লাহ বলছেন জিন এবং মানুষ, বেশি সংখ্যক কাফির শব্দ ব্যবহার করছেন। কাফিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। আয়াতের শেষ অংশে মুফাসসিররা বলেন, আল্লাহ তারপরে বলছেন উলাইকা কাল আনাম, এই যারা জাহান্নামে যাবে ওরা মানুষ না, ওরা আনাম, মানে চতুষ্পয় জানোয়ার, চতুষ্পয় জানোয়ার, হাইওয়ান, এরা হাইওয়ান, আনাম চতুষ্পয় জানোয়ার। এরা এই জানোয়ারগুলোরে জাহান্নামে দিবে। বলে এরা জাহান্নামে যাবে, এই জানোয়ার তো শুধু না, জানোয়ার থেকেও আরো দম, আরো নিকৃষ্ট। বালহুম আদল, বালহুম আদল, এর চাইতে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পয় জানোয়ারেরও একটা ব্যক্তিত্ব আছে, আরে জানোয়ারেরও একটা অবস্থান আছে, জানোয়ারেরও একটা সম্মান আছে। বলে হুজুর কি সম্মান? বলে হ্যাঁ আছে, দুনিয়া তো সম্মান আছে, মরার পরেও সম্মান একটা আছে। কি সম্মান? আল্লাহ নবী হাদিসে পাকে বলেন, এই জানোয়ারদেরকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার সময়ে আল্লাহ পাক সম্মানের সাথে এদের কুরবানি করবেন। সুবহানাল্লাহ। আর আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানির সময় গরু কুরবানি করি না, আরে বলেন না, গরু, মহিষ, খাসি, উট, বকরি, দুম্বা এগুলা কুরবানি করি না? এগুলারে কুরবানি করি অপমান কইরা না সম্মানের সাথে? আরে বলেন না, অপমান না সম্মানের সাথে? সম্মানের সাথে, সম্মানের সাথে। কারণ দেখবেন যখন পা বাঁধি তখনও কিন্তু দু একজন মুরব্বী থাকলে বলে, দেখো আস্তে আস্তে করো, ধাক্কা মারা জোরে ফেলেও না, যাতে ব্যথা না পায়, এমনটা আমরা খেয়াল করি না? বেকায়দায় পড়লে কারে তো তাড়াতাড়ি টান দিয়ে সোজা কর, তো ব্যথা পাইতেছে। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুরবানির পশুকে যখন কুরবানি করবে সম্মানের সাথে করো, আসানের সাথে
সাথে করো। হুকুম কুরবানি করা তাই তো জবাই করি, নতবা তাকে জবাইও করার দরকার না। কুরবানি করা হুকুম আল্লাহর, এই জন্য কুরবানি করি। কিন্তু নবী বলেন আল্লাহ হুকুম মানি তাই কুরবানি করি, কিন্তু তাই বলে অপমান করা যাবে না, সম্মানের সাথে কুরবানি করো। এই জন্য রাসূল বলেন দাঁড়ানো ছুরি দিয়া জবাই করো, কারণ সম্মান। দাঁড়ানো ছুরি দিয়া করলে অপমান কম করা হবে, তাই গলার এই দিকটা জবাই করো, গরদান দিয়া না। অমুসলিমরা দেখবেন পাঠা বলিতে যাই করে তার পিছন দিকতে করে না, এরকম দুইটা জোরে একবার শেষ, ওইটা অপমানিত করা হয়। কুরবানি এটা সম্মানের কুরবানি, কুরবানি করা এটা সম্মানের। তাই তো আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সকল হাইওয়ানকে আল্লাহ পাক একটা জানোয়ার বানাইবেন, একটা হাইওয়ান বানাইবেন, বানায়া আল্লাহ পাক একে সুন্দর করে সম্মানের সাথে সাহিত্য করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা এরা সুন্দরভাবে সম্মানের সাথে জবাই করো। তো হাইওয়ানকে আল্লাহ তাআলা ওই দিন সম্মানের সাথে কুরবানি করবেন। কিন্তু আল্লাহ কয় জাহান্নামে যে মানুষগুলা যাবে ওরা হাইওয়ান না, হাইওয়ান থেকে আরো নিকৃষ্ট, বালহুম আদল, ওরা হাইওয়ান থেকেও আরো নিকৃষ্ট, এদেরকে ওই দিন সম্মানও করা হবে না। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে এবার গুই সাপের আকৃতি দিয়ে নিজের হাতে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ফেরেশতারা ওই দিন বলবেন ইব্রাহিম খলিল, আপনি আপনার বাবারে আজকে নিজের হাতেই জাহান্নামে ফালাইলেন। জাহান্নামে কেন ফালাইবেন? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই যে দুনিয়ায় নিজের সন্তানকে আগুনের মধ্যে ফালানোর জন্য রশি টানছিল, এই জন্য আল্লাহ পাক ওই দিন তার পিতাকে আকৃতি পরিবর্তন করাইয়া আল্লাহ পাক গুইসাপ বানাইয়া ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের হাতেই জাহান্নামের আগুনে ফালাবে। তাইলে বোঝা গেল দুনিয়ার মধ্যে মানুষগুলা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে এবং অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করে। এটা দুনিয়াতেও হয়, আখিরাতেও হবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় যেটা সাবিত হয় নাই, দুনিয়াতে যেটা গ্রহণ করা হয় নাই, কবুল হয় নাই, তা আখিরাতে কোনো কাজেও আসবে, কোনো কাজেও আসবে না। দুনিয়াতে করলে এটা কাজে লাগতো, আখিরাতে করলে এটা কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে এমন কত মানুষ পাঠাইছেন যারা দুনিয়াতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করছেন, মানুষকে দুঃখে সুখে থাকলে মানুষকে উপকার করতেন। আমরা মুসলমান ইমানদার নিজেও গাফেল, অন্য ভাইয়ের ব্যাপারেও গাফেল। আজকে দুনিয়ার মধ্যে অমুসলিমরা মেহনত করতেছে মুসলমানদেরকে অমুসলিম বানায়া বানায়া জাহান্নামে নেওয়ার জন্য। খ্রিস্টানরা মেহনত করে মুসলমানকে খ্রিস্টান বানায়া জাহান্নামে নেওয়ার জন্য। ইহুদিরা মেহনত করে মুসলমানকে ইহুদি বানায়া জাহান্নামে নেওয়ার জন্য। আমার ভাইয়েরা হিন্দুরা মেহনত করতেছে মুসলমানদেরকে হিন্দু বানায়া জাহান্নামে নেওয়ার জন্য। এই যে ভারতের রয়ের দালালেরা, এরা মেহনত করতেছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া মুসলমান থেকে খারিজ কইরা অমুসলিম বানাইয়া এদেরকে নিয়ে জাহান্নামে নেওয়ার জন্য তারা মেহনত করতেছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানেরা এই মেহনত আমরা করতে রাজি না। আমরা মুসলমানরা মেহনত করি না, আমার একটা অমুসলিম ভাইকে দাওয়াত দিয়ে মেহনত করে মুসলমান বানাইয়া জান্নাতে নেওয়ার জন্য মেহনত করি না। অমুসলিমরা মুসলমানকে অমুসলিম বানাইয়া জাহান্নামে নেওয়ার মেহনত করে, মুসলমানেরা অমুসলিমকে মুসলমান বানাইয়া জান্নাতে নেওয়ার মেহনত করে না। এটা আফসোস আর পরিতাপের বিষয়। এটা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বড় একজন ফখরবিহীন বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী উনি এরকম সব সময় মেহনত করতেন। রাস্তা দিয়া যখন চলতেন কোনো মানুষকে পাইলে ওই মানুষ যদিও মুসলিম হতো দিনের দাওয়াত দিয়া সর্বোচ্চ সুবিধা দিয়া মুসলমান বানাইয়া জান্নাতের মেহমান বানাইতেন। এটাই ছিল সুলতান মাহমুদের কাজ। রাতের বেলা ঘুরে ঘুরে এরকম ভাবে রাস্তায় দিয়া ঘুরতেন। চোর পাইলে চোরের এরকম ভাবে ভালো বানানোর মেহনত করতেন। যখন কোনো অভাব দরিদ্র মানুষ পাইতেন তাকে উপকার করতেন, জান্নাতের পথ দেখাইতেন। সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার মেয়েরা হঠাৎ করে দেখে ছোট্ট একটা
বালক, ওই বালকটা এরকম ভাবে কান্নাকাটি করতেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলতেছেন, কে বাবা কান্দো কেন, কান্নার কারণ কি? বলে আমি কাঁদতেছি তার কারণ হলো আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি একজন ইতিম মানুষ। আমার বড় ইচ্ছা ছিল আমি আল্লাহর কালাম শিখব, আমি মাদ্রাসায় পড়বো, আমি এলেম অর্জন করে আলেম হব। সুলতান মাহমুদ গজনবী কয়, বাবা তুমি মুসলমান মানুষ, মাদ্রাসায় পড়া আলেম হইবান, তোমার স্বপ্নটা বড় ভালো স্বপ্ন, তাইলে তুমি এইভাবে কাঁদতেছো কারণটা কি? হুজুর আমি কাঁদতেছি কারণ হলো আমার মাদ্রাসায় পড়ার টাকা নাই, মাদ্রাসায় পড়ার কোনো খরচ আমার বহন করার ব্যবস্থা নাই, আমার ঘরে হারিকেন নাই, আমার ঘরে কেরাসিন নাই, আমার একটা পাঞ্জাবি নাই। সুলতান মাহমুদ গজনবী এই বালকটাকে হাত ধরে আমার বাইরা রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে আইনা সুলতান মাহমুদ গজনবীর সিংহাসনের মধ্যে বসাইলেন। বসায় ডাক দিয়া বললেন, বাবা তোমার কি কি লাগবে আমার কাছে বলো। বলে হুজুর আমার একটা মাদ্রাসায় ভর্তি করে দেন। যাও যাও মাদ্রাসায় ভর্তি করে দিলাম। হুজুর আমার একটা পাঞ্জাবি বানায়া দেন। সুলতান মাহমুদ গজনবী পাঞ্জাবি বানায়া দিলেন। হুজুর আমাকে রাত্রিবেলা পড়ার জন্য একটা হারিকেন কিনে দেন। সুলতান মাহমুদ গজনবী একটা হারিকেন কিনে দিলেন। হুজুর আমার আপনি কেরোসিন কিনা দেন। কেরোসিন কিনা দিলেন। এবার বাচ্চা বলেন, হুজুর আপনি দোয়া করে দেন আমি যেন আলেম হতে পারি। সুলতান মাহমুদ গজনবী আমার ভাইয়েরা তাকে সুন্দর করে সসম্মানে তার বাড়িতে নিয়ে দিয়ে আসলেন। মাদ্রাসা পাশেই দেখায়া দিলেন। দিনের বেলা মাদ্রাসায় যায়, রাতের বেলা এরকম ভাবে বাসায় এসে হারিকেন ধরায়া পড়ে। সুলতান মাহমুদ গজনবী তার বাড়িতে তারে রেখে আসার সময় ডাক দিয়া বললেন, বাবা তোমারে আমি এত কিছু করলাম, বিনিময় কিছুই চাই না, কিছুই দরকার নাই আমার, তবে হ্যাঁ আমি তোমার কাছে একটা দোয়া চাই। ও বাবা আমি আজকে 12 বছর ধরে অনেক স্বপ্ন দেখি, অনেক মেহনত করে মালিকের কাছে অনেক দোয়াও করি, আমি যেন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর এক নজর স্বপ্নে আমি দেখতে পাই। আজকে 12 বছর ধরে কত সাধনা করলাম, কত আমি স্বপ্ন দেখলাম, কত স্বপ্ন আমার নজরে পড়ল, কিন্তু কোনোদিন নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখতে পারলাম না। বাবা তুমি যেহেতু সত্যিকারের নবীর ওয়ারিস, তুমি তালেবে ইলম, তোমার দোয়া কবুল হবে, আমার জন্য একটা দোয়া করে দিবি আমি যেন স্বপ্নে আমার নবীর দেখতে পাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি এই দোয়া চাই আমি আমার প্রাসাদে চলে আসলাম। রাতের বেলা আমি ঘুমাইলাম, ওই দিকটা বালক হারিকেন জ্বালায়া, কেরোসিন দিয়া হারিকেন জ্বালায়া আল্লাহর কালাম পড়ে মনে মনে দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা আমার পড়াশোনার ব্যবস্থা করে দিল, আমার হারিকেন কিনে দিল, কেরোসিন কিনে দিল, এ মালিক তোমার ওই বান্দা তোমার পেয়ারা হাবিবকে স্বপ্নের মধ্যে এক নজর দেখতে চায়, তুমি এক নজর তারে দেখায়া দাও। বালক তলেবুল ইলম তালেবে ইলমের দোয়াকে আল্লাহ পাক কবুল করছেন। প্রথম রাত্রি ঘুমাইছে, সুলতান মাহমুদ গজনবী তাকায়া দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিউরে এসে দাঁড়ায়া রইছে। আল্লাহর হাবিবকে দেখা সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নবীকে দেখা আমার ভাইয়েরা হাউমাউ করে কান্না শুরু করলেন। হাউমাউ করে কান্দে না, ডাক দেয়া কই নবী গো 12 বছর ধরে আমি সাধনা করলাম, এই 12 বছরের ভিতরে একটা দিন আপনি আমার দেখা দিলেন না, কই ছিলেন গো পেয়ারা নবী? 12 বছর আপনার একটা রাত আমি খুঁজে পাইলাম না, কই ছিলেন? আল্লাহর নবী কয়, হে সুলতান মাহমুদ গজনবী আমি 12 বছর তোমার দেখা দেয় নাই, আজকে রাত্রে আমি কেন আইছি জানো? ওই যে গতকালকে তুমি রাস্তা থেকে আমার একজন ইতিমকে উঠাইয়া, আমি নবীও ছিলাম ইতিম, আমার মতো একটা ইতিমরে উঠাই না কাপড় বানায়া দিছ, হারিকেন কিনা দিছ, কেরোসিন দিছ, মাদ্রাসায় ভর্তি করে দিলা, খরচ দিয়ে দিলা, এই জন্য আমি পেয়ারা নবী রওজা পাক থেকে তোমার কাছে আসলাম। সুলতান মাহমুদ গজনবী বল বল তোর মনের কি আশা কি বেদনা আমার কাছে বলবি, 12 বছর লোকায় রাখছো বল। সুলতান মাহমুদ গজনবী কই নবী গো 12 বছর সাধনা করলাম, আপনার একটা নজর দেখতে পারলাম না, আজকে এক নজরে আপনার দিকে আমি আজকে আমার মনের কথা আপনারে জানা যায়। আগে নবীজি আমি শুনেছি আপনি শাফাত করলে শাফাত ভুল হয় না, ত্রুটি হয় না,
আমার জন্য আপনি একটু শাফাত করে দিয়েন, আল্লাহ পাক যেন আমি বাদশাকে হিসাব না নেয়। এত বড় রাজত্ব আল্লাহ আমারে দিছে, আমি যদি হিসাব দেয় তাইলে আমার জান্নাত যাওয়া হবে না। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীর কাছ থেকে শাফাত চায়া নিলেন। আল্লাহ নবী ডাক দিয়া আশ্বস্ত করে দিলেন, সুলতান টেনশন করিস না, টেনশন করিস না, তোর নামও মোহাম্মদ, আমার নামও মোহাম্মদ। আমি নবী ওয়াদা দিলাম রে, আল্লাহর হাসর ময়দানে আমি নবী তোরে সুপারিশ কইরা আল্লাহর তোরই জান্নাতের মেহমান বানায়া দিব। তাইলে আমার ভাইয়েরা, অন্য মানুষের উপকার দুনিয়ার জন্য আখিরাতের জন্য করলেও লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন শুধু এটা না, তোমরা যদি কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে মেহনত করো, চেষ্টা করো, ফিকির করো, তাইলে আল্লাহ পাক তোমার দামও বাড়ায়া দিবেন। এই জন্য দুনিয়ার মধ্যে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার মেহনত করতে হবে, অপর ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করতে হবে, অভাব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাটা হবে ফরজে আইন, আল্লাহর হুকুম বাঁচতেই হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যদিও গাফেল মানুষ ছিলেন, আল্লাহ পাক ফেরেশতা দিয়া তাকে জাহান্নাম থেকে বাঁচানোর আল্লাহ পাক ওসিলা বানায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম উনি ওনার প্রাসাদ থেকে ঘুমাইছেন, হঠাৎ করে রাত্রি ঠিক রাত মাঝরাতের মধ্যে কে জানি আইসা প্রাসাদের গেটের মধ্যে আওয়াজ দেয়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম গেট খোলার আগে ডাক দিয়া বললেন, কে তুমি? আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি একজন ফকির, তোমার দরজার মধ্যে আসলাম। ইব্রাহিম ইবনে আদম দরজা খুইলা কয়, কেন আসছ, কেন আসছ? আমি মুসাফির, এই মুসাফির খানায় এক রাত থাকতে চাই, আমি মুসাফির, এই মুসাফির খানায় এক রাত থাকতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রাগে তো জ্বলা উঠছে, এটা কি মুসাফির খানা নেই? এটা মুসাফির খানা, তুমি দেখো না এটা প্রাসাদ। এবার ফকির মুসাফির ডাক দেয়া কয়, ইব্রাহিম এটা মুসাফির খানা, যদিও তুমি বুঝো না আমি বুঝি। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ ইব্রাহিম ইবনে আদম, এটা মুসাফির খানা, এটা মুসাফির খানা, এটা মুসাফির খানা। কেমনে বুঝলা তুমি মুসাফির খানা? ওই আমার বাড়িতে ওই যে মেন গেটের সামনে যে ঘরটা দেখো, এটা হলো মুসাফির খানা, যাও যাও ওইখানে গিয়া শুয়ে থাকো, অসুবিধা নাই। মুসাফির ডাক দেওয়া বলে, না ওইটাও মুসাফির খানা, এটাও মুসাফির খানা, সব মুসাফির খানা। কবেটা তুই দহস না, এটা প্রাসাদ, আমার সিংহাসন। ইব্রাহিম ইবনে আদম, এটা যদি আপনার প্রাসাদ হয়, মুসাফির খানা না হয়, বলেন তো আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে এই বালাখানার মধ্যে কে ছিল? এই সিংহাসনের মধ্যে কে বসত? কয়টার মধ্যে আমার নানাই বসত। আজকে উনি কোথায়? উনি চলে গেছেন, আজকে আমি আছি। বলেন আপনি 50 বছর পরে আপনি কই থাকবেন? ইব্রাহিম ইবনে আদহাম, আমার বের একটা কথা আছে, আকল মানের হলো ইশারা, আকলমান বুদ্ধিমান মানুষ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, ও মুসাফির ভিতরে আসো, সুস্বাগতম, ভিতরে আসো। আমার চোখে আঙ্গুল দিয়ে আমারে বুঝাইয়া দিলা আমার নানাই ছিল, আজকে আমি আছি, আজ থেকে 10 বছর 20 বছর পরে আমিও থাকবো না, এখানে অন্য কেউ আইসা সিংহাসনে বসবে, তাইলে সত্যি তো এটা মুসাফির খানা। ডাক দিয়া বললেন, শুনেন শুনেন, এই গোটা দুনিয়াতে আল্লাহ মুসাফির খানা বানায়া দিয়েছে। আমার মেয়ের ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আপনি একটু ভিতরে আসেন, বসেন, এখানে ঘুমান, আপনি এখান থেকে আর যাইতেও হবে না, আপনার যা কিছু বরণ পোষণ লাগে আমি আপনাকে দিব, আপনি আমার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে থাকবেন, আমারে আপনি পরামর্শ দিবেন। না না, সময় নাই, চলে যাব। এই বইলা গেট থেকে বের হয়ে গেছে গা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি। তখন আবার যখন নাকি একটু শুইলেন, হঠাৎ করে ছাদের উপরে কে জানি আওয়াজ করে, টক 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 করে আওয়াজ করে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি তখন আমার ভাইয়েরা প্রহরীকে ডাক দেয়া বলল, প্রহরী কে আওয়াজ করে দেখ, ছাদের উপরে গিয়া দেখ কে আওয়াজ করে। আমার ভাইয়েরা 2 জন দৌড়ে ছাদের উপরে গেলেন।
ছাদের উপরে গিয়া দেখলেন একজন রাখাল বেশি একজন রাখাল আমার ভাইয়েরা ছাদের উপরে ঘুরতেছে, হাঁটতেছে, টক টক আওয়াজ করতেছে। দুই প্রহরী মিলা আমার ভাইয়েরা দুই হাতের মধ্যে দইরা সিঁড়ি দিয়া নামায়া লইয়া ইব্রাহিম ইবনে আদমের দরবারে না হাজির। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, কে গো আপনি? এ রাখাল আমার ছাদের উপরে কি করেন? কই ইব্রাহিম ইবনে আদম, এই বাদশা আমি আপনার ছাদের উপরে আমার উট হারায় গেছে বিশ্রায়। সুবহানাল্লাহ। কি হারাইছি? আমার উট হারাইছে, উট বিশ্রাইতেছি। ইব্রাহিম ইবনে আদম অট্ট হাসি দিয়া কই, মিয়া পাগল হইছেন? উট হারাইছে কয় জংলায়, বিচারেন কই ছাদের উপরে। মিয়া উট হারাইছে জঙ্গলে, ওই উট কিভাবে আমার ছাদের উপরে আসবে? জঙ্গলে উট হারায়া জঙ্গলে গিয়া না বিশ্রায় যদি আপনি আমার ছাদের উপরে বিশ্রাম, কিয়ামত হবে। তারপরেও আপনি কোনোদিন উট খুঁজে পাবেন না, উট তালাশ করে পাবেন না। লোকটা ডাক দিয়া কই, বাচ্চা আমিও তো এটাই কই, যেই ছাদের উপরে উট পাওয়া যায় না, উট হারাইলে ওই ছাদের নিচে আরামে বিছানার মধ্যে ঘুমাইয়া কেমনে আল্লাহরে পাওয়া যায়? আল্লাহরে যদি পাইতে হয় তাইলে জঙ্গলে যান, জঙ্গলে আপনার জন্য মঙ্গল আছে। জঙ্গলে যান, মঙ্গল পাইতে হলে আমি যদি ছাদের উপরে উঠ না পাই, আপনি ছাদের নিচে ঘুমায়া আরামের বিছানায় ঘুমায়া আল্লাহরে পাবেন না। ইব্রাহিম ইবনে আদম কই, হাই রে, সন্ধ্যা রাতে আইসা একজনে আমার ইঙ্গিত দিয়া গেল, এখন তো আরেকজন ইঙ্গিত দেয়। ডাক দিয়া নিজের যারা ছিল কাছের মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়া ছবি দিয়া কইলেন, আমার বুঝতে বাকি নাই, আমার মাওলা আমার ইশারার জন্য ফেরেশতা পাঠায়া দিছে। এ ইরাকের বলকের বাদশা আমার দরকার নাই, আমি বাদশাই তোদের হাতে ন্যস্ত করে দিয়া গেলাম গা। এই নে আলমারির চাবি, এই নে সিন্ধুকের চাবি, এই নে খাতাপত্র, সব বুঝাইয়া দিয়া ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আমি চললাম রে জঙ্গলে, কোনোদিন যদি আমার সংবাদ পাস আমি মরে গেছি, আমার লাশটা জানাজা দিয়া দাফন করে দিস, আমি তোদের কাছে ওসিয়ত করে গেলাম। ইব্রাহিম ইবনে আদম একটা কম্বল গায়ে দিয়া আমার ভাইয়েরা কম্বল গায়ে দিয়া জঙ্গলা থেকে রওনা করলো। গভীর জঙ্গলায় গিয়া আমার ভাইয়েরা যখন নাকি ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, নামাজ সালাম ফিরাইয়া দেখে ডান দিকে দেখা যায় একজন মুরব্বী বুজুর্গ দেখা যায়। ওই মুরব্বী বুজুর্গ ডান দিকে ইবাদত বন্দেগী করেন। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, কি বাবা আপনি যে জায়গায় ইবাদত করেন? বলে হ্যাঁ। কয় বছর ধরে আছেন? আমি দীর্ঘ 10 বছর 12 বছর ধরে এই জায়গায় আছি। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আপনি এই জায়গায় আছেন, যাক ভালোই হয়েছে, দুইজনে মিলা ইবাদত বন্দেগী করবো এনে। ঠিক আছে ইবাদত করবা, চলো চলো খানা খাওয়ার সময় হয়েছে, খানা খায়। মুরব্বী ডাক দিয়া কয়, এ বাদশা আসো আসো খানা খায়। নিয়ে গেলেন খানার দস্তরখান বিছাইয়া একটা থালার মধ্যে আমার ভাইয়েরা মনে করেন যে খাবার আছে, ভাত গোশ আছে, মাছ আছে, গোলা খাবার আছে। ইব্রাহিম ইবনে আদমকে যখন সামনে বসাইলেন, সামনে বসাইয়া যখন খানা খাওয়াবেন, এমন সময় ইব্রাহিম ইবনে আদম বাদশা ডাক দেয়া কয়, মুরব্বীরে ডাক দেয়া কয়, চাচা মিয়া এই খাবার আপনি জঙ্গলে পাইলেন? কয়, তুমি জানো না আজকে 12 বছর ধরে আমি এই জায়গায় ইবাদত করি। এই 12 বছর সকাল সন্ধ্যা 2 বেলা আমার মালিক আসমান থেকে আমার জন্য খাবার পাঠায়। আমার ভাইয়ের ইব্রাহিম ইবনে আদম সাথে সাথে খানা না খায়া দাঁড়ায়া গেলেন। ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনার যে মালিক 12 বছর ধইরা 2 বেলা খানা বানায়, আমি আপনার দেখামো কেন? আমিও তো ওই মালিকের সন্ধানে, আমি বাদশাহী চাইরে জায়গায় আসছি, আমার মালিকও আমারে খানা দিব, আপনার খানা আমি খাম কেন? আমার মালিকের খানা আমি খামো, মালিক আমারে খানা পাঠাইব। এই কথা বইলা দূরে সরে গেলেন। একদিন চইলা গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় মহান আল্লাহ ফেরেশতা দিয়া হরেক রকমের খাবার পাঠাইয়া দিছে। ইব্রাহিম ইবনে আদম খাবার
যখন নাকি খুললেন, ডাক না খুলে আমার ভাইয়েরা খাবার খাবেন, এমন সুগ্রান জাতীয় খাবার, এমন গিয়ে মাখা খাবার, এই খাবারের সুগ্রান এই আল্লাহর ওলি বুজুর্গ আবেদ পর্যন্ত চলে আসে। আবেদ ইবাদত ছেড়ে দিয়া খাবারের গ্রান পাইয়া দৌড়ে কাছে গেল। এগো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আপনার আল্লাহ কি খাবার দিল? তাকায় দেখলো অনেক আইটেমের খানা দিল। এই মুরব্বী পুরারে আল্লাহ দুই বেলা যে খাবার দেয় এটা নরমাল খানা, পরে দিছি স্পেশাল হাই কোয়ালিটির খানা। সুবহানাল্লাহ কোন তারে দিছি ভিআইপি খানা। মুরব্বী আবার ডাক দিয়া কয়, একই জঙ্গলে আপনি ইবাদত করেন আমিও করি, আমার আল্লাহ দেয় নরমাল খানা, আপনারে দি ভিআইপি খানা, কারণ কি? ইব্রাহিম ইবনে আদম কয়, আল্লাহর এই নিজিগান আল্লাহ নরমাল খানা আপনারে কেন দেয়, আমারে ভিআইপি কেন দিছে, আমি কেমনে কম? আমি তো 3 দিন সাধনা কইরা খাবার পাইছি, আমার জানা নাই। এবার আল্লাহর ওলি বুজুর্গ উনি দৌড়ে ওনার কাছে ওনার জায়গায় এসা হাত তুইলা আল্লাহকে ডাক দিয়া আল্লাহ ইবাদত আমিও করি আবেদ, ওই তোমার বান্দা ইবাদত করে আবেদ, তাইলে আমার বেলা নরমাল খানা তার বেলা স্পেশাল খানা, কারণ কি? আল্লাহ ইলহাম করে জানায় দিলে বোরা তুমি খেতে ওইটা ইবাদত বন্দেগি করো, তাই তোমার নরমাল খানা। আর এই বেলা বাদশাহীর সিংহাসন ফালাইয়া দিয়া এই জায়গায় এসে ইবাদত করে, তাই তার স্পেশাল খানা, কারণ তুমি নরমাল খানা আগে খাইতা, এখন তুমি আসছো তোমার নরমালে দে। আর আমার বান্দা ইব্রাহিম ইবনে আদম সব সময় শাহী খানা খাইতো। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? যার মেহনত যেমন তেমনই ফল। আরে কোটিপতি যদি ঠিক মতো নামাজ পড়ে এর যে প্রতিদান, রাস্তার রিক্সাওয়ালার একই প্রতিদান না? বেশ কম আছে, কিছু বেশ কম থাকবেই তো, কারণ সে আরামের বিছনা ইসি রুমের থেকে বাড়িয়ে আয়া তারপরে আপনার কি কয় ফজরের নামাজে আইছে, আর আপনার তো কারেন্টই আসিল না, ফ্যানও পড়ছে না, গরমে গাইমা সেতে ঠেলায় পড়ছে। একটা বেশ কম আছে? আল্লাহ কয় বেশ কম আছে, কারণ সে বাদশাহী রাতি বাইরা এই জঙ্গলে আইছে, আর তুমি তো গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠতে আইছো জঙ্গল, তোমারটা স্বাভাবিক হইলে অসুবিধা নাই। আমার বান্দা ইব্রাহিম আদম একটা অস্বাভাবিক, ওইটা অন্যরকম। আহারে কথা অনেক 12 বছর পরে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি 12 বছর হয়ে গেছে গা, ওই তার মন্ত্রী প্রধান যে ছিল সে 12 বছর পরে এই বাদশার খবর নেওয়ার লেগে আসছে তো জঙ্গলে, আইসা বিশ্রাইতে ওই আবেদ রে পাইছে, জিগায় আমার বাদশা কই, ইব্রাহিম ইবনে আদম কই, এও তো আসছে এখানে, কই? ও তার বিচার কহ, ওই নদীর পাড়ে গিয়া দহ বইয়া বইয়া কম্বল ছিলায়, এক কম্বল কই বছর যায়, এক কম্বল নিয়ে তো ভাবিছে 12 বছর কিনতে সিরা গেছে গা, না তো সিরা গেছে গা, সুই দিয়া কম্বল সেলাই করতেছে ওই নদীর পাড়ে। এবারে উজির গিয়া কয়, বাদশাহ আর কষ্ট করার দরকার নাই, 12 বছর হয়েছে আপনার বাদশাহী এখনো কেউ নেয় নাই, আমরাই চালাইতেছি, আপনার সিংহাসনের মধ্যে আমরা বসি নাই, সিংহাসন আপনার জন্য এখনো কত রয়েছে, চলেন আর কষ্ট করার দরকার নাই, অনেক সাধনা করছেন, এবার চলেন, আবার বলকে চলেন আপনি গিয়ে আপনার সিংহাসনে বসবেন। তো ইব্রাহিম ইবনে আদম হাসি দিয়া কয়, তুমি জানো না ওই বাদশাহী আমার দরকার নাই, আমি এখানে এসে যে বাদশাহী পাইছি ওই বাদশাহী থেকে এই বাদশাহী আমার কাছে অনেক বড়, এটা আমার বাদশাহী। এইবার আগে কয়, দেখছি তো কি বাদশাহী পাইছেন, হুতাই কি কয় সুই সুতা দিয়া কম্বল সিলাইতেছেন। আরে আপনি তো মিনিটে মিনিটে কম্বল পাল্টানোর ক্ষমতা আপনার ছিল, আর 12 বছর আগের পুরান কম্বল যেটা মধ্যে বন্ধ করে এটা এখন সিলাইতেছেন। ইব্রাহিম ইবনে আদম কয়, বাদশাহী এটাই না, মানে বাদশাহী আরো অনেক গোপন রাজ ও গোপন তত্ত্ব আছে। কি গোপন আছে আপনার বাদশাহী, কি ক্ষমতা আছে? ইব্রাহিম ইবনে আদম নিজের হাতের সুইটা আমার বেয়ারা এরকম ইটা ময়দা পানি ফেলাই দিছে, সুবহানাল্লাহ কোন, পানির মধ্যে নদীর মধ্যে ফালাইয়া দিয়ে কয়, এই উজির শোনো, তুমি আমার আনুগত্য করেছো 12 বছর আগে, এখন কি করনি? তো কি কর, আপনার জন্য আমার গর্দান হাজির, আপনি যদি বলেন আমার গর্দান দিয়া দিব, এখন আমি প্রস্তুত আছি। গর্দান দেওয়া লাগবে না, একটা কাম করো, আমার হাতে যে সুইটা নদীতে ফালাইছি বিছরাই না দাও, সুবহানাল্লাহ, সুইটা নিয়ে পানিতে বিছরাই না দাও। উজির কয়, হুজুর আপনি যাহাপনা, আপনি যেহেতু আদেশ করছেন, আপনার আদেশ আমার জান শেষ হইল তো করুন লাগবে। বেটা পানির নামছে, নাইমা কতক্ষণ আতাইলো ডুবাইলো, সুই পাইব করতে, সুই পাওয়া জানি, পানির ভিতরে পাইছে সুই পায় না, সাবান আড়াইলেই পাইতাম না, ছোটবেলা সাবান আড়াই যেত গা, মরাইতে সিগাঙ্গে গেছে গা, বুড়াইয়া সকলাল, কিন্তু সাবান পাওয়া গেছে না।
বেটা শুই পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা অনেক চেষ্টা করলো, শুই বিছরা পায় না। ইব্রাহিম ইবনে আদম মুস্কি মুস্কি হাসে। এবার ওজির বুড়ায় কাইল হইয়া চায়া কয়, আপনি হাসতেছেন, আমার তো জান শেষ হয়ে যেতেছে গা। কার জান শেষ করার দরকার নাই, আয় টানো আয় টানো আয়। টানে আসছে, আবার কয় শোন, তুই আমার উজির হইয়া, আমার পুরানো বাদশাহীর, আমার অধীনস্থ হইয়া সুইটা বিছরা আবার করতে পারলি না, দেখ দেখ আমি সুই বিছরা আবার করি। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, এ নদীর মাছেরা কে আসরে, আমি ইব্রাহিম ইবনে আদম সুই ফালাইছি, আমার সুইটা আমার বিছরাই না দাও। বলতে দেরি মা সুই নিয়ে হাজির। তো দেখ তুই সুই বিছরা পাস না, মাছ আমার সুই বিছরা পায়। এতদিন আমি ছিলাম ইরাকের বলক নগরীর বাদশাহ, এখন আমি ইরাকের বলক নগরীর বাদশাহ না, আমি গোটা দুনিয়ার সব মাখলুকের বাদশাহ আমারে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ আমার সব মাখলুকের বাদশাহ বানায় দিয়েছে। তুই বল ওই বাদশাহী বড় না এটা বড়? হুজুর বলছি এটাই বড়। তুই জায়গা আর বলবাসীকে বলে দিস, আমি ইব্রাহিম ইবনে আদম জীবন থাকতে আর বলকে ফিরা যাব না, মরে গেলে সুযোগ পাইলে আমার দাফন করিস। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া ত্যাগ করে আখিরাতের জন্য চিন্তা করা, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো।